ভাই রাশিয়াতে কত মাস ঠান্ডা থাকে, কত মাস গরম থাকে? এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি যারা রাশিয়া যেতে চাচ্ছে বা যারা রাশিয়াতে যাবে, যাদের কাজকর্ম হয়ে গেছে ভিসা প্রসেসিংয়ের, তো তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। কারণ তারা অনেকে জানে যে, তারা সবাই অ্যাকচুয়ালি জানে যে রাশিয়া শীতপ্রধান দেশ। সেখানে প্রায় -30 থেকে -45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করা লাগবে। সেটা অফকোর্স কাজ করা লাগবেই আপনাকে। তো এখানে অনেকের কোশ্চেন থাকে, ভাই কত মাস ঠান্ডা থাকে, কত মাস গরম থাকে? যেমন আমাদের বাংলাদেশে ঠান্ডা গরম মিলাই। তো ওভারঅল আমি যেটা বলতে চাই, আমি যেখানে থাকি দর্শক, তো সেখানে রাশিয়াতে আপনার মোটামুটি বলা চলে যে বছরে প্রায় 9 থেকে 10 মাসই ঠান্ডা থাকে। সেটা তার মধ্যে কিছুটা সময় এক্সট্রিম ঠান্ডা থাকে, বাট কিছুটা সময় একটু কম থাকে। আর বাকি যে 2 মাস বা 2.5 মাস ধরেন, তো সেটা অ্যাকচুয়ালি গরম থাকে। গরম বলতে বাংলাদেশি তাপমাত্রার কিছুটা কাছাকাছি বলা চলে। মানে বলা চলে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তার উপরে মাঝে মধ্যে যায় আরকি। তো ওভারঅল বলা চলে শীতের সময়টাই বেশি। প্রায় 10 মাসই ওখানে ঠান্ডা থাকে। ঠান্ডা কিছু, কিছু সময় আপনার -10 থেকে 15 ডিগ্রি থাকে। কিছু, কিছু সময় আপনার -30 ডিগ্রি বা 40 ডিগ্রি, 45 ডিগ্রি বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি মাইনাস বলতে গেলে আপনাকে ধরা লাগবে যে ঠান্ডার সময় অ্যাকচুয়ালি -10 ডিগ্রির উপরেই থাকে সবসময়। আর -20 ডিগ্রি, 30 ডিগ্রি সেটা সে সময় কাজ করা লাগবে অ্যাকচুয়ালি। অতিরিক্ত ঠান্ডা বলতে যে কাজ বন্ধ থাকবে সেটা না। সেই সময় তারা কাজ করে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যারা রাশিয়া নিয়ে প্ল্যানিং করতেছেন বা যারা যাবেন, তো আপনাদের মিনিমাম মেন্টালিটি এরকম থাকতে হবে, আপনাকে -30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করা লাগবে। মানে বরফের সাথেও কাজ করা লাগবে। তো এটা নিয়ে যারাই জানতে চাচ্ছেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।